নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় সুখবর। যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে বাকি রয়েছে 2 মাসের টাকা, অর্থাৎ মার্চ ও এপ্রিল মাসের টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পে নতুন আপডেট, মার্চ ও এপ্রিল মাসের টাকার আপডেট 22 মে 2025 বৃহস্পতিবার। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা করা। প্রকল্প অনুযায়ী উপভোক্তারা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন। যদিও এই ভাতা প্রতি মাসে দেওয়ার কথা, বাস্তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে একসঙ্গে 3 থেকে 4 মাসের টাকা একেবারে দেওয়া হচ্ছে, যার ফলে উপভোক্তাদের অনেকেই অর্থনৈতিক পরিকল্পনার সমস্যায় পড়ছেন। তবে ভবিষ্যতে যাতে এই অর্থ প্রদান নিয়মিত করা যায় সে বিষয়ে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে। 2025 সালে যারা অনলাইনে বা অফলাইনে অ্যানেক্সা 3 ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস লেখা রয়েছে, তারা ইতিমধ্যেই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন। এই টাকা মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মার্চ ও এপ্রিল মাসের টাকা বকেয়া রয়েছে, যার পরিমাণ 3000 টাকা। মে মাসও প্রায় শেষের পথে, কিন্তু এখনও যুবশ্রী প্রকল্পের এই 2 মাসের টাকা দেওয়া হয়নি। যদিও সরকারিভাবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে চলতি মে মাসের মধ্যেই 1 মাসের বকেয়া টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা দেওয়া হতে পারে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে 26 মে থেকে 30 মে তারিখের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 2 মাসের টাকা একসাথে দেওয়া হতে পারে। এদিকে 2025 সালে যারা অ্যানেক্সা 3 ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকের নাম বর্তমানে তালিকা থেকে বাদ পড়েছে। এখন তাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে, যার অর্থ হলো তারা আর এই প্রকল্পের ভাতা পাবেন না। ইতিমধ্যেই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় 2013 সালের 21 মার্চ যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকায় যাদের নাম আছে তাদের জন্য 22 এপ্রিল 2025 থেকে অ্যানেক্সার 1 ফর্ম অনলাইনে সাবমিট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল 21 মে 2025, অর্থাৎ গতকালকে। এরপর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে 2 জুন থেকে 11 জুন 2025-এর মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভ্যালিডেশনের জন্য জমা দিতে হবে। যাদের নাম নতুন তালিকায় রয়েছে এবং ভেরিফিকেশনের পর যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারা পুরনো উপভোক্তাদের সঙ্গেই টাকা পাবেন। যাদের স্ট্যাটাসে ওয়েটিং দেখাবে তাদের একটু দেরিতে টাকা দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আগামী জুলাই মাসে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রসঙ্গত, যুবশ্রী প্রকল্পে বছরে 2টি ভাগে অর্থ প্রদান করা হয়। প্রথম ভাগ জানুয়ারি থেকে জুন মাস, দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর মাস। যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা
দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকার সুবিধা পাবেন। তবে অ্যানেক্সার 3 ফর্ম যাচাইয়ের কাজের জন্য জুলাই মাসে সাধারণত ভাতা দেওয়া হয় না, কারণ এই সময় ফর্ম যাচাইয়ের পর অনেকের নাম বাদ পড়ে যায়। যাদের ফর্ম যাচাই করে অ্যাপ্রুভ করা হয় কেবল তারাই এই ভাতা পান। এই যাচাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, তাই সাধারণত জুলাই মাসে টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয়। এছাড়া যাদের নাম নতুনভাবে তালিকাভুক্ত হয়েছে এবং যারা এবার প্রথমবার টাকা পেতে শুরু করবেন, তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। সরকারি কোচিং ও প্রশিক্ষণের সুযোগ। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলার এমপ্লয়মেন্ট অফিসে সরকারি চাকরির প্রস্তুতি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই কোচিং ও প্রশিক্ষণ একেবারেই বিনামূল্যে। আগ্রহী প্রার্থীরা নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর নিয়ে জেলার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জানাতে পারবেন যে তারা প্রশিক্ষণ নিতে চান। এরপর অফিস থেকেই জানিয়ে দেওয়া হবে কোথায়, কখন এবং কিভাবে প্রশিক্ষণ শুরু হবে। এইবার যুবশ্রী প্রকল্প থেকে অনেকের নাম বাদ দেওয়া হতে পারে। যারা এক পরিবারে একাধিক সদস্য টাকা নিচ্ছেন তাদের মধ্যে একজনকেই টাকা দেওয়া হবে। যারা বাদ পড়বেন তাদের মোবাইলে SMS পাঠানো হবে। তারপর তাদের সঠিক তথ্য নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে যুবশ্রী প্রকল্পে টাকা বন্ধ হয়ে যেতে পারে। খুব শীঘ্রই তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। তবে এই লিস্ট দেখতে হলে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে। বিগত বছর অর্থাৎ 2024 সালে দেখা গেছে এই কারণে অনেকের নাম এই যুবশ্রী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। যারা সরকারি চাকরি পেয়েও এখনও যুবশ্রী প্রকল্পে টাকা নিচ্ছেন তাদের নামও বাদ দেওয়া হবে। এছাড়াও কিছু লোকের নামে ও ঠিকানা বাবার নাম এক থাকার কারণে তাদের নাম তালিকায় রাখা হতে পারে। তাদের এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে সঠিক ডকুমেন্টস দিয়ে যোগাযোগ করতে হবে এবং একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। যারা নিয়ম মেনে টাকা নিচ্ছেন তাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, দেখা গেছে গত বছর যে যারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে অনেকের বাবার নাম বা অ্যাড্রেস সেম রয়েছে বা একই রয়েছে। তো তাদের নামও কিন্তু লিস্টে রাখা হয়েছিল এবং তারা কিন্তু এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে বা এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু তারা সঠিক ডকুমেন্টস দেখিয়েছে এবং তারা বলেছে যে এই দুই ব্যক্তি এক নয়, এরকম বলতে হবে এবং সঠিক ডকুমেন্টস দেখাতে হবে। তাহলেই কিন্তু আপনার নাম এই প্রকল্প থেকে কাটা হবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।